দামোদর ভ্যালি কর্পোরেশন যখন ঝাড়খণ্ড বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন সেখান থেকে জল ছাড়ে এবং এই জল ছাড়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আরামবাগ, খানাকুল, এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং রাজ্য বারবার অভিযোগ করে যে না জানিয়ে জল ছাড়া হয়েছে এবং শুধুমাত্র না জানিয়ে নয়, পরিকল্পনাহীনভাবে জল ছাড়া হয়েছে। তো এবার রাজ্য প্রশ্ন করেছিল, রাজ্য জানতে চায় যে এভাবে না জানিয়ে জল ছাড়ার কারণ কি, জানিয়ে জল ছাড়া হয়েছিল কি, রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছিল, সেই প্রশ্ন জলশক্তি মন্ত্রক এড়িয়ে গেল। কি বললো জলশক্তি মন্ত্রক? রাজ্যের এই প্রশ্নের জবাব কি আছে তাদের কাছে? কি জবাব দিল, ব্যাখ্যা কি হতে পারে, ব্যাখ্যা কি দিল? আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, তনু, প্রথমেই জানাই যে তথ্য তারা দিয়েছে জলশক্তি মন্ত্রক, সেখানে তারা উল্লেখ করেছে যে 18ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে ছাড়া জলের পরিমাণ ডিভিসি মাইথন এবং পাঞ্চেত থেকে 27,987 লক্ষ কিউবিক মিটার। মাত্র 28 দিনের হিসেব তারা দিয়েছে। আজকে সকাল অবধি জল ছাড়া হয়েছে, যদি গতকালের হিসাব পর্যন্ত ধরে নিই তারপর থেকে হিসাব আসেনি এবং সেক্ষেত্রে রাজ্য গত কয়েকদিন ধরে যেটা বলছে যে সংখ্যাটি 50,000 লক্ষ কিউবিক মিটারের বেশি, তার তথ্য তারা দেয়নি। দ্বিতীয়ত, তারা উল্লেখ কৌশলে এড়িয়ে গিয়েছে যে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে কি নাকি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, এর উত্তর তারা কৌশলে এড়িয়ে গিয়েছে। উত্তরে তারা কি উল্লেখ করেছে যে ডিভিআরআরসি যে কমিটি রয়েছে তারা এই বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছে এবং তারাই এই জল ছাড়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং যা মূলত সেন্ট্রাল ওয়াটার কমিশনের অন্তর্ভুক্ত অবস্থাতে। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যেরও অভিযোগ এবং তুমি জানো রাজ্যের শাসক দলেরও অভিযোগ হচ্ছে যে বারবার ধরে তারা বলছেন যে জল ছাড়ার আগে জানানো হোক, নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া হোক এবং জলাধার যেগুলি রয়েছে তার ড্রেজিং করানো হোক যাতে আরও বেশি জল ধারণ ক্ষমতা মাইথন এবং পাঞ্চেতে থাকে। যদিও কেন্দ্রের তরফ থেকে কেন ড্রেজিং করানো হচ্ছে না, কেন তারা জল ধরে রাখতে পারছে না এবং নির্দিষ্ট সময়ের আগে তারা রাজ্যকে জানিয়ে জল ছাড়ছে কিনা তার জবাব এই উত্তরে কেন্দ্রীয় সরকার রাখলো না। ফলে রাজ্যের মত, তারা যে অভিযোগ যেটা করছিল কার্যত সেই অভিযোগ কেন্দ্রীয় সরকার মেনে নিচ্ছে এবং জল ছাড়ার পরিমাণ গত কয়েক বছরের তুলনায় যে অনেকটা বেশি সেটা কেন্দ্রের দেওয়া উত্তরেই পরিষ্কার বা স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ। আমি প্রশ্ন করেছিলাম যে ডিভিসি কত জল ছেড়েছে, উত্তরে ওরা জানিয়েছে 18ই জুন থেকে 15ই জুলাই, মানে এক মাসও নয়, তার মধ্যে ওরা জল ছেড়েছে 27,987 লক্ষ কিউবিক মিটার। আমরা বলছি জুন এবং জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে 50,02,087 লক্ষ কিউবিক মিটার, অভাবনীয়। 2023-এর থেকে এই পরিমাণ হচ্ছে 30 গুণ, 2024-এর থেকে 11 গুণ। আমি জানতে চেয়েছিলাম বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, তার হ্যাঁও নেই নাও নেই। বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী যে ষড়যন্ত্র তার অংশ হিসেবে ডিভিসি এই ষড়যন্ত্র করছে। এটা ম্যানমেড ডিজাস্টার, ম্যানমেড বন্যা। এরই মাঝে নতুন করে জল ছাড়লো ডিভিসি, ফের 60,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত থেকে 29,000 কিউসেক এবং মাইথন থেকে ছাড়া হয়েছে 31,000 কিউসেক জল। ডিভিসি ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগ। এদিকে ঘাটালে প্লাবন পরিস্থিতির ফের একবার অবনতি। তার কারণ দেখা যাচ্ছে ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে থেকে 13টি ওয়ার্ডেই জল পুরোপুরি ঢুকে গিয়েছে এবং এই 13টি ওয়ার্ডে জল ঢোকার কারণ হচ্ছে ঝুমি আর শিলাবতীর জলস্তর বেড়েছে। নতুন করে বৃষ্টি হয়েছে, শিলাবতী আর ঝুমির জল বেড়েছে। চরম ভোগান্তি ঘাটালের 10টি গ্রাম পঞ্চায়েতে। এদিকে ঘাটালের পরে আমি যদি দাসপুর খড়ানের দিকে তাকাই, সেখানেও জমা জলে দুর্ভোগ রয়েছে এবং রাজ্য সড়কে নৌকা আর ডিঙি ভরসা। কি অবস্থা সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন সুকান্ত? একদমই, দেখো অতনুদা, ঘাটালের যে এলাকার মানুষ, সেই এলাকার মানুষের কিন্তু দুশ্চিন্তা আরো বাড়ছে। কারণ প্রায় এক মাস ধরে জল যন্ত্রণার মধ্যে তারা কিন্তু দিন কাটাচ্ছেন। প্রায় লক্ষাধিক মানুষ তারা কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত ঘাটাল পৌরসভার প্রায় 13টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের প্রায় 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত রয়েছে। নিচু এলাকাগুলিতে কিন্তু নৌকো ডিঙি চলছে, কোথাও হেঁটেও পারাপার হচ্ছে। কিন্তু তার মধ্যে আরো দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর যার ফলে কিন্তু
জল কমছে না, ধীর গতিতে জল কমছে, আবারও জল বাড়ার আশঙ্কা করছে ঘাটালবাসী। এক কথায় জল যন্ত্রণা তাদের যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অতনুদা, ধন্যবাদ। জল কমছেই, বৃষ্টি হচ্ছে একদিকে, যদিও কমেছিল, আবার তাও আবার বারবার মুখে মনে হচ্ছে। এই তো ডোঙা সমস্যা বলতে কি, বাজার হাট আসতে অসুবিধা। এই 1.5 মাস কাল জল বেড়ানো হচ্ছে, বৃষ্টি যতদিন না থামছে ততদিন হবে না। জল এখন আপাতত একটু কমেছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু করে কমছে আবার একটু করে বেড়ে যাচ্ছে। সমস্যা সবকিছুই, বাজার যাতায়াত, বাজার হাট করা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। প্রবল বৃষ্টি হলো, জল উঠে গেল, রাস্তায় বানা গেল, কিন্তু টানা 15 দিন ধরে একটা এলাকা জলের মধ্যেই ডুবে রয়েছে। কিভাবে সম্ভব যদি বাগদার এই রনঘাট ছবি দেখেন, বাগদার এই রনঘাটের ছবিতে আপনি যে জল দেখছেন, এই জল 15 দিন ধরে এইভাবে জমে রয়েছে। কি হবে তাহলে? অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, এখানে কতগুলি পরিবার থাকে, তারা কিভাবে যাওয়া আসা করছেন? প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে? কি উদ্যোগ নিয়েছে? দেখো তনু, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ, এই গ্রামে বলা যেতে পারে 15 দিন ধরে জলবন্দি অবস্থায় রয়েছে এলাকার প্রায় 18টি পরিবার। এবং এই 18টি পরিবারের ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ বনিতা সকলেই একদম বলা যেতে পারে যে 1 কিলোমিটার রাস্তা নেই। সেখানে রীতিমতন ধানের জমির পাশ দিয়ে যে আল হয়, সেই আল দিয়ে তাদের যাতায়াত করতে হয়। কোথাও 1 হাঁটু কাদা, কোথাও 1 হাঁটু জল, এরকমভাবেই যাতায়াত করে স্থানীয় বাসিন্দারা। সেই খবর পেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর আজ ওই গ্রামে পৌঁছেছিল। এই কাদা জল টপকে সেই গ্রামে পৌঁছানোর পরেই স্থানীয় বাসিন্দারা কিন্তু বিধায়কের কাছে দাবি করেছে, তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, কোনো রাস্তা নেই গ্রামে প্রবেশ করবার। সেখানে প্রায় 1 কিলোমিটার রাস্তা নেই, সেই রাস্তা তাদের তৈরি করে দিতে হবে, সেই দাবি তোলেন। এবং দীর্ঘ 15 দিন ধরে তারা যে জলবন্দী অবস্থায় রয়েছে, এই জল নিকাশি ব্যবস্থা করতে হবে তেমনই দাবি করেন। বিধায়ক তাদেরকে কথা দিয়েছে যে আগামী 2026 সালের আগে এই এলাকার রাস্তা নির্মাণের জন্য তিনি উদ্যোগী হবেন। এবং তাদের হাতে আজ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়, ত্রিপল তুলে দেওয়া হয়। এলাকার মানুষের সঙ্গে তাদের সুবিধা নিয়ে অসুবিধা নিয়ে কথা বলেন। বিধায়কও জানিয়েছেন যে এরকম ধরনের রাস্তা যথেষ্ট খারাপ রাস্তার পরিস্থিতি, এবং গ্রামে এরকম জলবন্দি অবস্থায় রয়েছে, এনারা সমস্যায় রয়েছে, তাদের যাতে দ্রুত সমাধান করা যায়, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করবেন বলেও আশ্বস্ত করেছেন। অতনু, ধন্যবাদ। এখানে প্রায় 10 থেকে 12 দিন জল আছে, আলির উপর দিয়ে রাস্তা আছে, 1 হাঁটু কাদা, সেই কাদার ভিতর দিয়ে আমরা যাওয়া আসা করি। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না, বাচ্চা কাচ্চা জলমগ্ন অবস্থায় কতদিন ধরে আছে? 15 দিন ধরে। বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে না, ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বিধায়ক আসছে সমস্যার সমাধান করার জন্য, সে একটা আশ্বাস দিছে, ত্রাণ তাবু দিয়েছে, রাস্তা করে দেবে বলছে। সত্যি বলতে আমি নিজেই হাঁটতে পারছিলাম না, রাস্তাটা খুবই খারাপ। 16 থেকে 18টি পরিবার এখানে থাকে, আমি ওনাদের সাথে কথা বলেছি। প্রধানকে আমি বলবো লিখিত দিতে, যত তাড়াতাড়ি হোক আমি রাস্তাটা অন্তত আমি 26-এর আগে অন্তত আমি কমপ্লিট করতে পারি, যেটা ভালো করে হাঁটাচলা করতে পারি। এবং ড্রেনেজের একটা প্রবলেম আছে, যেহেতু জল ভেসে যায় এখানে, আমি চেষ্টা করব রাস্তার সাথে সাথে ড্রেনেজের যদি প্রবলেম হয় তাহলে জলটা বেরিয়ে যাবে, জল এক জায়গায় ক্লট করে থাকবে না। আমাদের পঞ্চায়েত থেকে তাঁবু দেওয়া হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে, এবং আমি এনাদেরকে বলেছি আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি সলভ করার চেষ্টা করব।